হেই হ্যালো 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 এভরিওয়ান, আমার চোখ মুখ দেখে কেউ কিছু বলো না, ফুলে আছে চোখ, আই নো। ঠিক আছে, থাকতেই পারে। আহ, সেই ব্যাপারটা ছেড়ে দাও। বাকি কিছু স্ক্রিন রেকর্ডিং পেলাম, কি না আমার নামে এফআইআর। মামাইকে নিয়ে আমি কবে ভিডিও করেছি আমি সত্যি নিজেও জানি না। মামাইয়ের মামাইকে নিয়ে কোনো দিন কোনো ভিডিওই করিনি না। বৈশাখীকে নিয়েও করেছি বলে আমার মনে হয় না। আর অনামিকাকে নিয়ে অনেক কথা হচ্ছে, অনামিকাস জার্নি। আমি এরার লাইফ বলে ভিডিও করেছি। যখন ও করেছে ভুল কাজ তখন বলেছি, যেদিন থেকে দেখেছি ও আর নেই, কন্ট্রোভার্সি করেছে, তাতেও আমি ওর কোনো কন্ট্রোভার্সির আনসার ব্যাক করিনি কোনো দিন। কারণ আমার প্রবলেম নেই তাকে নিয়ে। সে যেটুকু যেই জিনিসটা করছিল আমার সেটা খারাপ লেগেছে ইচ্ছে করে। ড্রেস নিয়েও আমি কাউকে কিছু বলি না, পরতেই পারে মডার্ন ড্রেস। রাদার এখন অনামিকাস জার্নি যেভাবে তার ব্লগিং করে বা যেটা করে, আমি তাকে যথেষ্ট সাপোর্ট করি। ভালো জায়গায় যাচ্ছে, 5 স্টারে যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, পার্টি করছে, বেশ করছে। সে তার লাইফস্টাইল দেখাচ্ছে। একটা গ্রামের মেয়ে যেটা করে সে তার লাইফস্টাইল দেখায়। ও একটা কলকাতার মতো সুন্দর শহরে আছে, সেখানে তার লাইফস্টাইল সে দেখাচ্ছে। সে যে কষ্টটা পেয়েছে, সে যে দুঃখ পেয়েছে, সে অনেক কিছুর ওপর দিয়ে গেছে, সে সেগুলো যদি শেয়ার করতে পারে তাহলে এগুলো কেন নয়? তো আমার কোনো প্রবলেমই নেই। আমার কোনো প্রবলেম নেই অনামিকাস জার্নিকে নিয়ে, কোনো প্রবলেম নেই। আজকে আমি অন ক্যামেরা বলছি, তখন ছিল তখন বলেছি, ইয়েস বলেছি। তখন আমার ভালো লাগেনি, সেই জন্য বলেছি। আমার ওই জিনিসটা পছন্দ নয়। শুধু ওকে নয়, এরকম আমি অনেকজনকেই বলেছি, ফেটুকে বলেছি, অনেকজনকে বলেছি। যারা চেঞ্জ হয়ে গেছে আমার তাদের কারুর সাথে কিছু নেই। সত্যি, আমি কি কাউকে পার্সোনালি চিনি যে তাদের সাথে আমার পার্সোনালি শত্রুতা হবে? আজ পর্যন্ত তাদের কাউকে আমি সামনাসামনি দেখিনি। তো কেন আমি বেকার শত্রুতা করতে যাব? ইউটিউবে কেউ আমার শত্রু নয়, কেউ আমার শত্রু নয়। আমি মন থেকে কারুর কোনো ক্ষতি কোনো দিন চাইনি, কাউকে কোনো দিন পার্সোনাল অ্যাটাক করিনি। সেখানে মামাই দূর দূর পর্যন্ত কোনো প্রশ্নই ওঠে না, কারণ ও ওর মতন ভিডিও করে যে মানুষটা সামনে আসেনি। আর মামাইয়ের সাথে আমার পার্সোনালি কোনো দিন কোনো মানে বলে না একটা রাগ বা কিছু মন কষাকষি, আমার সেটাও নেই। কেন বলতে যাব? যেখানে আমি জানি যে ও বাবাকে হারানোর একটা যে কি পেন, সেই পুরো স্টোরিটা, পুরো ওর প্যাথেটিক জায়গাটা আমি জানি। যেখানে আমরা যখন আমাদের বাড়ির সব থেকে বড় মানুষটাকে হারিয়েছিলাম, তখন মানে আমি আমি এখনও আমার বড় মানে আমার জেঠুর কাজের দিনে এখনও পর্যন্ত আমরা সেই দিনটা কাঁদি। সেখানে মামাইকে কি ফেস করতে হয়েছে, কতটা মানে মাথার উপর থেকে বাবা মার হাত সরে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার। সেই জিনিসটা মানে তাদেরকে নিয়ে আমার আমি ওরকম নই। আমি কোনো দিনও পারবো না। মামাইকে নিয়ে কোনো দিন কিছু বলিনি। আর অনামিকা জার্নিকে নিয়েও আমার যখন করেছে তখন বলেছি, ও যবে থেকে নর্মাল হয়ে গেছে অনেক কিছু ওকে দিয়ে পরে যখন কানে এসেছে সেটা পারদির থেকেই এসেছে। অবভিয়াসলি পারদি আমাকে অনেক কথা জানি, যে সৌমি আমাকে অনেক কথা বলেছে যে জানিস না, ও নিজে থেকে বলেনি, ওকে দিয়ে করানো হয়েছে, ও একটা ভুল ট্র্যাপে পড়েছিল। সেগুলো যখন ক্লিয়ার কাট বুঝেছি, শুনেছি, তখন জিনিসগুলো নর্মাল হয়ে গেছে। আমি অরণ্যকে একটা টাইমে অপছন্দ করতাম, তারপরে অরণ্যরই কত ভিডিও আমি কমিউনিটি পোস্ট করেছি, অরণ্যর সাথে কত ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। আমার কাছে কারুর সাথে কারুর পার্সোনালি আমি কারুর ওপর কোনো মানে বলে না যে একটা রাগ বা গ্রাজেস থাকে, আমার নেই। সেখানে কেন করেছে মানে করেছে আমার নামে নাকি এফআইআর? তো আমি তো যেটা জানি, এটা এখন নয়, এখন যতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম আছে এখন থেকে নয়, সেই তখন থেকে আমার নাম এফআইআর লিস্টে ঘুরছে, কিন্তু এখনও কিছু হয়নি। বিকজ আমি কাউকে নিয়ে এমন কোনো ভিডিও বা নোংরা কিছু করিনি, তার জন্যই হয়নি। কারণ আমার লিস্টে নাম আছে, যখন প্রীতমদের কেসটা হয়েছিল সেখানে যেমন সঞ্জয়দার নামটাকে ঢোকানো হয়েছিল, সেই সময়ই আমার নামও ঢোকানোর চেষ্টা চলেছিল। আমি এগুলো অনেক আগে থেকেই জানতাম। আমার কাছে তাই কোনো নতুনত্ব জিনিস নয় যে এরকম আমার নামে এফআইআর করার প্রথম। সো আমি অনেক দিন ধরেই জানি, আমাকে অনেক দিন ধরেই ট্র্যাপে ফেলার চেষ্টা চলছে। বাট আমার মনে হয় না যে
কী বলতো মানে ভগবান আছে সাথে। আমার চ্যানেলে গেলে আমি যাদের নিয়ে নোংরা কথা বলে গালাগাল দিয়ে ভিডিও করেছি তারা তখন নোংরামি করেছে, তাই আজকের ডেটে আমি কাউকে নিয়ে করি না। হ্যাঁ, আমাকে অনেকে বলেছো যে পূজা যেন বসে আর সেই ফেটুকে নিয়ে ইয়ার্কি মেরে ভিডিও করে, সেটা ইয়ার্কি ঠাট্টা রগড় হবে, সেগুলো আলাদা ডিফারেন্ট ইস্যু। ঝুমসের মা মারা যাওয়ার পরও ঝুমস আমাকে নিয়ে অনেক ভুলভাল কথা বলেছে, কিন্তু একবারও মনে হয়নি যে ঝুমসকে দুটো কথা বলি বা কিছু করে ইয়ার্কি মেরে ওর লেগ পুল করেই ভিডিও করি। উল্টে আমার মানে খুব কাছের কোনো এক মানুষ, মানে আমার ইউটিউবের পরিবারের, ও আমাকে প্রথম থেকে সাপোর্ট করে, উমা, ও বলেছে যে তুমি যদি ঝুমসকে নিয়ে কিছু খিল্লি নিয়ে তোমরা ভিডিও করো ওরই উল্টে ভিউজ বাড়বে। তাও কোথাও একটা গিয়ে আমার হয়নি করা, বাট আমি আমার ইচ্ছে আছে করার এগুলো। আমি যেখানে কাউকে বেকার বেকার ফালতু কিছু বলি না, সেখানে আমি জানি না কেন আমার উপর এত রাগ বা এত যে এফআইআরের নাম করতে হবে, দিতে হবে। আর অভি আমাকে যখন কিছু বলেছে, ভাই বোন দাদা এদের মধ্যে ঝগড়া হয়, অভি আমার থেকে ছোট, অভি ভিডিও করে বলেছে আমার যদি মনে হয়েছে যে অভিকে আমি ভালোবাসি, অভির বলে না যে মা না থাকলে দিদিরাই মায়ের মতন হয়, তো অভির তো মা নেই এখন, তো অভিকে যদি দিদির মানে মায়ের মতন করে প্রোটেক্ট করি সেখানে তো ভুল কিছু নেই। আমি অভিকে ডাইরেক্ট যেটা বলেছি পার্সোনালি বলেছি, কারণ ওর সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক, আমি আলাদাভাবে বলেছি। আমি কেন ভিডিও করে বলতে যাব, ভাই বলি ওকে, ওর এগেনস্টে আমি ভিডিও করব? আমি নই এরকম। আমি আজ পর্যন্ত খুব হাতে গোনা যখন মনে হয়েছে এটা এক্সট্রিম হচ্ছে তখন কিছু বলেছি কাউকে, কিন্তু ভাষার কোনো নোংরা অপব্যবহার করিনি, কোনো দিন করিনি কাউকে। কোনো রকম যে নিক নেমগুলো ইউটিউব থেকে লোকরা দিয়ে থাকে আমি সেগুলোর কোনো দিন ব্যবহার করিনি। একটা সীমারেখা টেনে একটা ভদ্রভাবে বলতে পছন্দ করেছি। যারা অসভ্যতম করেছে তাদের বলেছি, সোজা কথা। আমি কোনো দিন কাউকে কিছু বলিনি, এমনকি বর্ধমানের থেকে এটা ফ্যাক্ট, আমার বর্ধমানে খোকন দাসের যে খোকন দাসকে বর্ধমানের সবাই চেনে, আমি ওখান থেকে আমি ম্যাডামের ব্যাপারে, যে ম্যাডাম আছেন ওনার ব্যাপারে অনেক ভালো কথা শুনেছি। আর এটা আমি পার্সোনালি যাদেরকে বলার দরকার আমি তাদেরকেও বলেছি, সত্যিই আমি শুনেছি, সত্যি কথা, আমি ভালো কথা ওনার ব্যাপারে শুনেছি। বাট হ্যাঁ, আমার ইউটিউবে এসে ওই মানে যেগুলো আমি যত সুন্দর সুন্দর শুনেছি সেটার সাথে এটা বুঝি না, আমি মিল পাচ্ছি না। আর আমি যত ভেতরে ঢুকবো আমি তত কনফিউজড হব, আমি এটাও বুঝতে পেরেছি। সো আমি নিজেকে ওই জন্য ভেতরেই ঢুকতে চাই না, আমি একদমই ইন্টারেস্টেড নই। আমার কারোর ব্যাপারে ভালো মন্দ কিছু জানার আমার প্রয়োজনই নেই, কারণ ইউটিউবটা থেকে আমার ব্রেড বাটার আসে না। আমি ইউটিউব করে আমি বিশাল তীর মেরে নিই না। আমার ভিডিওর তোমরা ভিউজ বা আমার ভিডিওর দেওয়ার ওয়ে দেখেই বুঝতে পারবে যে ইউটিউব থেকে আমার প্রত্যেক মাসে টাকা ঢোকে না। আমি ইউটিউব নিয়ে অত সিরিয়াসই নই। মুড ভালো করার জন্য, মন ভালো করার জন্য আমি রিলস করি, যখন দেখি অনেক দিন কিছু দিইনি তখন একটু রিলস দিয়ে দিই, এইটুকুই করি। আর খুব রেয়ার টাইম নিজের বক্তব্য রাখতে আসি। আমার সাথে কারুর কোনো পার্সোনাল, আমার কেন, আমার মনে হয় না ইউটিউবে যে যার এগেনস্টে যাই ভিডিও করুক আলটিমেটলি কেউ কারুর আজ পর্যন্ত সামনাসামনি দেখাও হয়েছে বলে। তবুও এত রাগ, এত ঘৃণা নিয়ে কেন মানুষের জন্য বসে আছে আমি এটাই বুঝি না। চেষ্টা করো, আমি এটা সবার জন্য বলছি, সত্যি বলছি, চেষ্টা করো ভেতর থেকে না এই ঘেন্না, রাগ, হিংসা এগুলোকে বার করে ফেলে দাও। এগুলো নিয়ে না কেউ শান্তিতে পিসফুলভাবে জীবনে বাঁচতে পারবে না। এত রাগ জিদ ঘেন্না নিয়ে কিচ্ছু হয় না। আরেকটা কথা যেটা হচ্ছে যে মামাই আমাদের এগেনস্টে নাকি কেস করেছে, তারপরেও মামাইয়ের এটাও একটা এসছে, ওর সাথে হাত মিলিয়েছি বা মেলানো হয়েছে। অ্যাকচুয়ালি আমার সাথে মামাইয়ের কোনো দিনই ঝগড়া অশান্তি হয়নি, তো নতুন করে হাত মেলানোরও কোনো ব্যাপার নয়। ফার্স্ট টাইম উল্টে সেদিন অভির লাইভে উঠে মামাইয়ের সাথে আমার ওইটুকু কথা হয়েছে। কোনো দিনই সেরকম কিছু গভীর সম্পর্কও ছিল না, আর কোনো দিন সম্পর্ক খারাপও হয়নি মামাইয়ের সাথে, তাই নতুন করে হাত মেলানোর কোনো ম্যাটার নেই।
উল্টে এখন হয়তো জিনিসটা একটু বেশি কথা বা কথোপকথন হয়তো থ্রু দ্য ভিডিও বা লাইভ হচ্ছে, এইটুকু বলতে পারবো। আর কারুর একটা বাচ্চা নিয়ে আমার একটাই জিনিস, সেটা হচ্ছে এই যে বাচ্চা এখন চাইছে ভাঙা টিন, ওর বাচ্চা নিয়ে তো লড়াই লড়তেই হতো না। যেদিন ও বেরিয়েছিল, ওর যদি বাচ্চাকে নিয়ে আসারই হতো, ও সেদিন নিয়েই আসতে পারতো। আমি খুব ক্লিয়ার, আমি যেটা বলি না, আমি সেই কথাতে স্ট্যান্ড থাকার চেষ্টা করি, কথা থেকে ছিলিকবিলিক করা পছন্দ করি না। আমি প্রথম থেকে বলেছিলাম যে যেদিনকে, আমি নাম দিয়েই বলছি, যেদিন টিনা বাড়ি থেকে বেরিয়েছিল, জিনিসপত্র, পেপারস, গয়না এগুলোকে নেওয়ার আগে সব থেকে মূল্যবান সম্পত্তি হচ্ছে সন্তান, তাকে নিয়ে কেন বেরোয়নি? লিগালি রাইট ওরই ছিল। সেদিন যদি না নিয়ে আগে ওর কাছে হয়ে থাকে মানে পেপার, গয়না গাটি, জিনিসপত্র, এগুলো যদি ওর কাছে আগে ফার্স্ট প্রায়োরিটি হয়, তারপরেও ও আবার গিয়েছিল যেদিনকে কাঁথা এগুলো নিয়ে আসতে পেরেছিল, কিন্তু নিজের ছেলের জন্য প্রথম দিন থেকে লড়েনি। লড়েছে কখন? যখন সবগুলো একটার পর একটা হাসিল করে নিয়েছে, তারপর এখন গিয়ে ওর রিয়েলাইজেশনে এসছে যে এবার ছেলেকে নিতে হবে। সো আমি ওকে, আমি ওর পরকীয়াকেও সাপোর্ট করি না, আর ওর এই এখন বাচ্চাকে নিয়ে নেওয়া, মানে ছোট্ট বেবিটাকে নিয়ে যে একটা গেম হচ্ছে, এটাও আমার ঘেন না। কারণ এখানে বাচ্চাটার ফিউচার নষ্ট হচ্ছে। বাচ্চা একবার এই পরিবেশ থেকে ওই পরিবেশ, বাচ্চা ওর ঠাকুমাকে, ওর দাদুকে, ওর বাবার কাছে ও অনেক ভালো আছে, বুঝতাম বাচ্চা ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, ওর মায়ের জন্য কান্নাকাটি করছে, তাহলেও বুঝতাম যে চলো ওর মার কাছে যাক। কিন্তু ওর মার কাছে যাওয়ার জন্য কোনো রকম ওর ইয়েই নেই, সেখানে তো আমার কাছে কোনো মানেই হয় না। এটা আমার পার্সোনালি জিনিস, হয়তো আমার সাথে হাতের 5টা আঙুল সমান নয়, সবাই সব সেম কথা বলবে না, বাট আমার পছন্দই নয় বাচ্চার বাবা মা, এই বাচ্চা বাবার আর ঠাকুমার কাছেই থাকুক। কারণ বাচ্চা অনেক বেশি ক্লোজ মা বাবার থেকেও, আমি ছোট্টবেলা থেকে দেখেছি ওদের ব্লগিংয়ে, ওর ঠাকুমার সাথে অনেক ক্লোজ, আর ওর ঠাকুমা ওকে খুব যত্নও করে। থাকুক ঠাকুমার কাছে, ভালো আছে তো ঠাকুমার কাছে। বাচ্চা যখন বড় হবে, যদি সে তখন রিয়েলাইজ করে যে মায়ের কাছে যাওয়া দরকার, মায়ের সাথে কথা বলা দরকার, তখন যাবে। সো এই টিনারকে মানে বাচ্চা ফিরে পাক, এটার জন্য মামাইয়ের সাথে হাত মেলানোর এখানে আমার নেই। আর আমি অ্যাকচুয়ালি অর্ধেক লোককেই চিনি না, কারণ আমি অর্ধেক জনকে চিনতে গেলে আমাকে এর থেকে এর ভিডিও, ওর থেকে ওর ভিডিও, বা এর ভিডিওর কমেন্ট বক্সে এই ভিউয়ার্সরা আছে, এরা এর এগেনস্টে, ওরা ওর এগেনস্টে, আমি এত দেখিই না। কারুর যদি ভিডিও দেখি, আমি ওপর থেকে দেখি, আমি কমেন্ট বক্সও চেক করি না। যারা আমাকে চেনে তারা খুব ভালো করে চেনে যে মিলি এগুলো দেখে না, তারা খুব ভালো করেছেন। তারা আমাকে অনেকে বলেছে যে তুই দেখবি, তো কমেন্টগুলো দেখবি না, তাহলেই তো বুঝতে পারবি, আমাকে এগুলো অনেক বলেছে। কিন্তু আমি সেগুলোও করতে, মানে আমার হয় না, আমার অত টাইমই নেই। ভিডিও দেখি ভিউজ দেওয়ার জন্য, যে একটা ভিউজ হলে ভালো হবে, ওই জন্য দেখি সবার ভিডিও, দ্যাটস অল, আর কিচ্ছু নয়। ও বাবা, আমার মাথা ধরে রয়েছে, চোখগুলো আজকে দেখাই যাচ্ছে না, ছোট্ট হয়ে গেছে আমার। তো যাই হোক, বড়ই আমার হাসির ব্যাপারগুলো লেগেছে যে মামাই নাকি আমার এগেনস্টে এফআইআর করছে। না মামাই, তোমার উপর আমার কোনো দিন কোনো রাগ ছিল না, আর কোনো দিন রাগ হবেও না। তুমি তোমার মতো সুন্দর ভিডিও করো, আর আজকের ডেটে মামাই পাগল, মামাই এইগুলো মানে নিজের জায়গাটা না নিজে নষ্ট করছে কেউ, আমি এটাই বলবো। কারণ যখনই তার দিকে, মানুষের এটাই হয়, মানুষের যখন স্বার্থে আঘাত পড়ে, মানুষ এটাই করে যে স্বার্থে আঘাত পড়লে ভালোকেও মানুষ খারাপ করে দেয়, এটাই বোঝা যাচ্ছে। মানে আমার কষ্ট হচ্ছে, নিজের জায়গাটা নিজেরা নিজে হাতে নষ্ট করছে মানুষের কাছে, আমার এটাই খারাপ লাগছে, আর কিচ্ছু নয়। এই ইগো, এই আমার থেকে সরে যাচ্ছে, এই জিনিসগুলো করতে গিয়ে এটাই করছে। আর গালাগালি কে করে না? শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ সবাই গালাগাল করে। পার্সোনালি কথা বললে সবাই খিস্তি দেয়, ভাই খিস্তি দিলে মন ভালো হয়, সত্যি বলছি আমি, এটা খুব সত্যি কথা। পৃথিবীতে এমন কেউ নেই যে মানে মানে কি বলবো, শালা
বা শুয়োরের বাচ্চা বা হারামজাদা এরকম কথা বলে না, সবাই বলে। নর্মালি গালাগাল সবাই জানে, কেউ সামনা মুফাট হয়, কেউ অন ক্যামেরা দিয়ে দেয়, কেউ অফ ক্যামেরা বন্ধুদের সাথে চিল আপ করতে করতে গালাগাল দেয়। হ্যাঁ, এটা কিছু ম্যাটার করে না, এটা আমার কাছে সত্যিই কোনো ম্যাটার করে না। শিক্ষিত হলে গালাগাল দেবে না? শিক্ষিতরা হয়তো মানে ইংলিশে গালাগাল দেবে, মানে মাদার, ওটা অ্যাস, ওটা এই সমস্ত কিছু দেবে। সবাই গালাগাল দেয়, গালাগাল দেওয়া সবাই দিতে পারে। আমি গালাগালকে সবসময় সাপোর্ট করি। আমার ইনস্টাগ্রামে ওই ঘটে বেঁকিয়ে দেবো, ও যা গালাগাল দিয়ে মানে রিলসগুলো করে, আমার হেভি লাগে, ফানি লাগে, বহুত ফানি লাগে। অ্যাকচুয়ালি মানুষ না মানে ঝগড়া করে ভুলভাল কথা বলে মানুষ যত না রাগ বার করতে পারে, মানুষ গালাগাল দিলে নিজের ফ্রাস্ট্রেশনটা বেরোয়, এটা ফ্যাক্ট। আর যাদের ভেতরে প্রচুর ফ্রাস্ট্রেশন থাকে তারা প্রচুর খিস্তি দেয়, এটাও ফ্যাক্ট। তো যাই হোক, বড্ড হাস্যকর লেগেছে যে মামাই আমার এগেনস্টে এফআইআর করতে চেয়েছে। আমি মামাইকে ভুল বুঝলাম না। মামাই, আমি তোমাকে একদমই ভুল বুঝলাম না, এটা তুমি শিওর থেকো। কারণ তোমার সাথে আমার কোনো দিন কোনো সমস্যাই কোনো দিনই ছিল না। তোমাকে আমি পারদি বা অভি বা সৌমি এদের থ্রু তোমার ব্যাপারে আমি যেটুকু জেনেছি শুনেছি, তোমার প্রতি আমার যথেষ্ট একটা ভালোবাসা রয়েছে, আর সেটাই থাকবে। তোমার প্রতি কোনো দিন কোনো রাগ বা কেউ কিছু বলাতে তোমার উপর কোনো রকম ইয়ে আসবে বলে তুমি ভেবো না। আর এমনিতেও আমার এই জিনিসগুলো আর ভালো লাগছে না, আমি এখান থেকে নিজেকে সরিয়ে রাখতে চাই। আমি নর্মাল ভিডিও যদি দিতে পারি দেবো, আমার বাচ্চাদের নিয়ে আমার নর্মাল ভিডিও, বাট আমি এই ভিডিওর মধ্যে বা এই জিনিসগুলোর মধ্যে সত্যি থাকতে চাই না, আমার ভালো লাগছে না, ফেড আপ হয়ে গেছি। এমনিতেই আমার মানে নিজের শরীরও ভালো নেই, আর এই জিনিসগুলোও ভালো লাগছে না, অনেক এক্সট্রিম হয়ে গেছে, চুইংগামের মতো টেনেই যাচ্ছে জিনিসগুলোকে। সবাইকেই বলবো স্টপ করো, পাবলিকও আর ভালোবাসবে না এই জিনিসগুলো দেখতে, টোটালি স্টপ করে দাও। এগুলো স্টপ করে নিজেদের আলাদা আরও অনেক কিছু আছে, ভালো ভালো কিছু দেখানো যায়, ডেলি ব্লগ দাও, রান্না দাও, সবাই দেখবে, বিশ্বাস করো। ভিউজ কম হলেও পজিটিভ জিনিস আসবে জীবনে, পজিটিভিটিই দরকার। এন্ড অফ দ্য ডে জীবনে পজিটিভিটিই দরকার। মিথ্যে কথা, মিথ্যে ব্লেম, মিথ্যে জিনিস, মিথ্যে এগুলো করে আলটিমেটলি কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। চলো, অনেক বলে নিয়েছি, মাথা ধরে গেছে। লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক ভালোবাসা। প্লিজ, অনেক হয়ে গেল, সবাই সব কিছু মিটিয়ে নাও, কেউ কাউকে সরি বলতে হবে না, ভিডিও করা বন্ধ করে দিলেই হয়ে গেল, সবাই যে যার সে তার মতো বুঝে যাবে। কারণ সবাই এখানে ম্যাচিওর, সবাই বোঝদার, সবার বুদ্ধি আছে, সবাই বুঝতে পারবে জিনিসটা স্টপ হয়ে গেছে। স্টপ করো, অনেক হয়ে গেছে। কেউ ছোট নও, কেউ কলতলার ঝগড়ার মতো এই যে রোজ বসে যাওয়া হিউজ হয়ে গেছে, বিলিভ মি, আর ভাল লাগছে না। স্টপ করো এবার, এনজয় করো, লাইভ করো, স্ট্রিমিং লাইভ করো, গান, মজা, আড্ডা, ওর পেছনে লাগা, ওর পেছনে লাগা, এই সমস্ত করো, দেখবে পাবলিকও ভালোবাসবে, পাবলিককে পজিটিভিটি দাও, তাদের ভালো লাগবে, বিশ্বাস করো। চলো, টাটা।